গল্পে আজ আপনাদের জন্য বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন। বেগম রোকেয়া জন্ম বর্তমান বাংলাদেশের রংপুরের পায়রাবন্দে। পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের। পারিবারিক উদ্যোগে তার বাংলা শিক্ষার সূত্রপাত। স্বামী বিশিষ্ট শিক্ষানুরাগী সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর তিনি ভাগলপুর থেকে 1910 খ্রিস্টাব্দে কলকাতায় চলে আসেন। এখানে তিনি স্ত্রী শিক্ষা বিস্তারের সংকল্প নিয়ে 1911 খ্রিস্টাব্দে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। আজীবন কুপ্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করেন এই মহিয়সী নারী। তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি। যথাসময়ে যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসাইয়া পৌঁছালাম। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে। ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি অনেকটাই ছোট। হিমালয়ান রেলগাড়ির আবার তাহার অপেক্ষাও ছোট। ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়, আর গাড়িগুলি খুব নিচু। যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন। আমাদের ট্রেন অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করে ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল। গাড়িগুলি শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে আবার কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল। পথের দুই ধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য। ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি। এখনো শীত বোধ হয় না, কিন্তু মেঘের ভেতর দিয়ে চলিয়াছি। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। তরু, লতা, ঘাস, পাতা সকলেই মনোহর। এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই। হরিদর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয়। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরণীর সীমান্তের ন্যায় দেখায়। নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘন কেশপাশ, আর পথগুলির আঁকাবাঁকা সিথি। রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল। ইহার সৌন্দর্য বর্ণনাতীত। কোথা হইতে আসিয়া ভীমবেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে, ইহাদেরই কোনো একটি বিশালাকার জাহ্নবীর উৎস। এ কথা সহসা বিশ্বাস হয় কি? একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। আমরা ভাবিলাম যাহাতে আমার প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই, সেই জন্য বোধহয় গাড়ি থামিয়াছে। বাস্তব কি সেজন্য কিন্তু ট্রেন থামে নাই, অন্য কারণ ছিল। সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল, যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠিয়াছি, তবু শীত অনুভব করি না। কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল, সে জুলুম হইতে রক্ষা পাইলাম। অল্প অল্প বাতাস মৃদু গতিতে বইতেছে। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। এখানকার উচ্চতা 4864 ফিট। স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূরে নহে। শীঘ্রই আসিয়া পৌঁছালাম। আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল। জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও গৃহসুখ অনুভব করিতে পারি নাই। সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়ে আসিল। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ কহিল। পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি। তাই বলি, কেবল আশ্রয় পাইলে সুখে গৃহ থাকা হয় না, আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই। এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই।
গ্রীষ্মও নাই। এ সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়? সূর্যকিরণ প্রখর বোধ হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল। বায়ু তো খুবই স্বাস্থ্যকর, জল নাকি খুব ভালো নহে। আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি। জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার ও স্বচ্ছ। কূপ নাই, নদী পুষ্করিণীও নাই, সবে ধননির্ঝরের জল। ঝর্ণার সুবিমল সুশীতল জলদর্শনে চক্ষু জুড়ায়, স্পর্শনে হস্তও জুড়ায়, এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত শীতল বাতাসে ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা। বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার। এই মেঘ এদিকে আছে, ওদিকে হইতে বাতাস আসিল, মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল। প্রতিদিন অস্তমান রবিবায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করতে থাকে। ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়। আত্মহারা হইয়া থাকি। আমি কোনো কাজ করিতে পারি না। মনে পড়ে একবার মহিলায় ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি। ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল। এখন সেই ঢেঁকি তরু স্বচক্ষে দেখিলাম, ভারী আনন্দ হইল। তরুবর 20 থেকে 25 ফিট উচ্চ হইবে। কোনো কোনো স্থানে খুব নিবিড় বন। সুখের বিষয় বাঘ নাই, তাই নির্ভয়ে বেড়াইতে পারি। আমরা নির্জন বন্য পথে বেড়াইতে ভালোবাসি। সর্প এবং ছিনে জোঁক আছে। এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই। কেবল 2-3 বার জোঁক রক্ত শোষণ করিয়াছে। এদেশের স্ত্রীলোকেরা জোঁক দেখিলে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানী ভালু বলে, জোঁকে কি ক্ষতি করে? রক্ত শোষণ শেষ হইলে আপনিই চলিয়া যায়। ভুটিয়ানীরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে। কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে। গায়ে জ্যাকেট এবং বিলেতি শাল দ্বারা মাথা ঢাকে। পৃষ্ঠে 2-1 মণ বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুড়া খাবুড়া পথ বইয়া উচ্চে ওঠে, ওইরূপ নিচেও যায়। সে পথ দেখাইয়া আমাদের সাহস গায়েব হয়। সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে উঠে। মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়েছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানীরাও ওই অবলা জাতির অন্তর্গত নাকি? ইহারা উদারণ্যে জন্য পুরুষের প্রত্যাশী নহে, সমভাবে উপার্জন করে। বরং অধিকাংশ স্ত্রীলোকদিগকেই পাথর বইতে দেখি। পুরুষেরা বেশি বোঝা বহন করে না। অবলারা প্রস্তর বইয়া লইয়া যায়। সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে। সে কাজে বালক বালিকারাও যোগদান করে। এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়। ভুটিয়ানীরা পাহারণী বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচেকা আদমি বলে, যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য। স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। কিন্তু নিচেকা আদমি সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে। বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মিশানো
ইত্যাদি দোষ শিখিতেছে। আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ হয়, ওইরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বইতেছে। এখান হইতে ওই দুগ্ধ জলের স্রোত দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। বলি, প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণাপ্রান্তে লুটিয়া পড়ে না? অধিক কি বলিব, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি, বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা। এখন সে স্বাদও পূর্ণ হইল না। স্বাদ তো মিটে নাই, যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে। কিন্তু কেবল 2টি চক্ষু দিয়াছেন, তাহা দ্বারা কত দেখিব? প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন? যত দেখি, যত ভাবি, তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে, আমায় দেখো, আমায় দেখো। যখন তাহাকে বিস্ময়ে বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে, আমাকে কি দেখো? আমার স্রষ্টাকে স্মরণ করো। ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, নতুবা নাম শুনিয়া কে কাকে চেনে? আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান! আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র। বালুকাকণা বলিলেও বড় বলা হয়। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? মন, মস্তিষ্ক, প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয়। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতকগুলি শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয় না। তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই? প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সতই সমস্বরে বলিয়া ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজনও হয় না।